যাই করেন, যে দল করেন, যে পথের অনুসারী হন না কেন, একমাত্র আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে যান, তাহলে দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই যে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে, আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে সিনিমিনি করবে এবং অগ্রবাদী হিন্দুরা নির্দোষ মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করবে। কথা বলেন ঠিক ঠিক? যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হই, তাহলে এই কাজ তারা করার সাহস পাবে। এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ঐক্যবদ্ধ প্রথমে আমাদের মহল্লা থেকে শুরু করতে হবে। আজ আমরা মহল্লায় ওদের মসজিদ সৃষ্টি করে, এ করা ও করা, আয় যাস না ওদের মসজিদ আসলে বলে কি বলে না, কত কথা কতজন বলে। আমরা এই মহল্লায় ঐক্যবদ্ধ হয়ে, যেহেতু আমাদের মুতাওয়াল্লি সাহেব অনেক আশা করে মসজিদটা করেছে আপনাদের নামাজের জন্য, না এখানে খেলা করার জন্য, নামাজের জন্য। এই জন্য নামাজ আদায় করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন মনে করতে হবে এটা আমাদের মসজিদ। সবাই মনে করতে হবে কি এটা আমার মসজিদ, আমার মসজিদ, এরকম মনে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি আপনি মনে করেন ওরা করেছে ওগের মসজিদ, এরকম করলে হবে? কখনো হবে না। মনে করতে হবে আমার মসজিদ। إلا من أتى الله بقلب سليم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ দুরূদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন ভাই ও বন্ধুগণ, 1445 হিজরি 3 মে 2024 রোজ শুক্রবার, সময় 12:50। আজকের মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি। যে মহান মালিক, যে মহান খালিক, যে মহান রব, যে মহান পালনকর্তা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, দয়া করে মায়া করে ভালোবেসে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা পেয়েছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। এই জন্য আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এবং কল্যাণ কামনা করছি ওই সমস্ত মহান ব্যক্তিদের যাদের আপ্যায়ন, যাদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা পেয়েছি এই সুন্দর
মনোরম পরিবেশ এবং বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই জন্য জীবিতদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে কল্যাণ দান করেন এবং মৃতদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত প্রিয় সুধী, আমি ইতিমধ্যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা শুরার 88 নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ঘোষিত আয়াতের আলোকে আত্মার ব্যাধি সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের যদি আমরা গণনা করে শেষ করা যাবে না, যাবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সূরা নাহল থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমরা আমার নিয়ামত রাজি গণনা করো, এই নিয়ামত রাজি গণনা করে তোমরা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি যে তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত যদি গণনা করো তোমাদের জীবন শেষ হয়ে যাবে, আবার জীবন আসবে, কিন্তু এই নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক? অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। তার ভিতরে অন্যতম আল্লাহ তাআলা আমাদেরকে ধনে এবং জনে শক্তিশালী করেছেন। কথা বলেন ঠিক? এই ধন সম্পদ পেয়ে অনেকেই আল্লাহর নাফরমানি করে কি করে না। তাফসীরের কিতাবের ভিতরে পড়েছিলাম যে মানুষ দুইটা কারণে আল্লাহর নাফরমানি করে। তার ভিতরে একটা হলো ধন, 2 নাম্বার হলো ক্ষমতা। এই দুইটা নিয়ামত পেয়ে মানুষ আল্লাহ নাফরমানির সূচনা করে। এজন্য এই দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের যাদের দান করেছেন, আমরা এর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, শুকরিয়া আদায় করব, আমরা আল্লাহর নাফরমানি করব না। আপনি যদি নিয়ামত প্রাপ্ত হন ধনের, এই ধনের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন, নেক কাজ করতে পারেন, কিন্তু নেক কাজ না করে নেক কাজের বদলে আমি গুনার কাজ করছি। এই ধন সম্পদ আমি অন্যায় কাজে আমি ব্যবহার করছি কি করছি। এবং ক্ষমতা, আপনি যে ক্ষমতা পেয়েছেন, এই ক্ষমতা ইতিপূর্বেও অনেক মানুষ পেয়েছে। এই চেয়ার অনেক মানুষ পেয়েছে, চেয়ার থেকে গেছে চেয়ারের জায়গায়, কিন্তু আপনার আমার মতো মানুষ এ পৃথিবী থেকে চলে গেছে। যেমন ফেরাউন, সে ক্ষমতা পেয়েছে, যেমন কারুন, সে ধন সম্পদ পেয়েছে। আপনি তো কারুনের চাইতে বেশি ধন সম্পদ পান নাই, ফেরাউনের চাইতে বেশি ক্ষমতা পান নাই, কেন এত নাফরমান? এই জন্য ক্ষমতা পেয়ে, ধন পেয়ে নাফরমানি বন্ধ করতে হবে। আজ ক্ষমতার মোহে পড়ে আমরা মানুষকে মানুষ মনে করি না। আজ বিরহ মানুষের উপর অত্যাচার করছি, নির্বিচার করছি না। কিন্তু এই ক্ষমতা এবং ধন এমন একদিন আসবে, নিঃশেষ হয়ে যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন মুসিবতের মুহূর্তে যখন বান্দার ডান হাতে এবং বাম হাতে আমলনামা প্রদান করা হবে, ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করতে থাকবে। তারা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করবে, বলতে থাকবে যে হায় মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমার অঢেল ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ আমার কোনো কাজে
আসে না। যশোরে বাড়ি ছিল, ঢাকায় বাড়ি ছিল, আমেরিকায় বাড়ি ছিল, যত ধন সম্পদ আছে সবই ছিল, যত সুখের উপক্রম ছিল সবই ছিল, কিন্তু এই ধন আমার কোনো কাজে আসে না, সে আফসোস করে। ঠিক তদ্রুপ ভাবে যারা ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতা পেয়ে আফসোস করবে যে আমি দুনিয়ার মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এমপি হয়ে মন্ত্রী হয়ে জনগণের টাকা আত্মসাৎ করেছি, আমি অন্যায় করেছি, মানুষের উপর জুলুম করেছি, একটা সাইনের জন্য আমি লক্ষ লক্ষ টাকা আমি তার কাছ থেকে ছিনে নিয়েছি, জনগণের কাছ থেকে, অসহায় হত দরিদ্রর কাছ থেকে আমি ছিনে নিয়েছি, কিন্তু এই ক্ষমতা আজ আমার কোন কাজে আসে না। হালাকা আন্নি সুলতান, ক্ষমতা আমার কোন কাজে আসে না, সে আফসোস করে। এই জন্য আমরা যারা এই ক্ষমতা পেয়েছি, ধন দৌলত পেয়েছি, এই জন্য সময় থাকতে আফসোস করার আগে নিজে হিসাব নিকাশ করতে হবে, কি করছি আর কোন পথে চলছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা আয়াল কিয়ামা, কিয়ামতের দিবসে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসবে না, কোনো উপকার আসবে না। সন্তান যখন সন্তানের কাছে আপনি আমল নামার জন্য যাবে, তখন সন্তান বলবে আমার কোনো বাবা ছিল না, আমার কোনো বাবা ছিল না। যখন আপনি আপনার আহাল পরিবারদেরকে কাছে ডেকে বলবেন যে আমার কিছু আমল নামা দাও, তারা বলবে যে আমার কোনো আপন ব্যক্তি ছিল না দুনিয়ায়, এরকম আফসোস করবে। আর সে কুত্তার মতো, ভিখারির মতো, কুত্তার মতো বলছি, ভিখারির মতো দুয়ারে দুয়ারে খালি ঘুরবে, কিন্তু কোন কাজে আসবে না। এ কথায় আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে আল্লাহর কাছে আসবে, সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ অন্তর আসবে, সুস্থ কলব, এটা আল্লাহর কাছে যাবে, আর কোনো কিছুই আল্লাহর কাছে যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সাকসেস। আমরা দুনিয়ায় সাকসেস, সফলতার মানদণ্ড মনে করি যে আমার ধন সম্পদ আছে, ধনে এবং জনে, ক্ষমতায় আমি শক্তিশালী, এটাই মনে হয় সাকসেস, সফল। এটা প্রকৃত সফলতা না, এটা প্রকৃত সফলতা না। আসল সফলতা হলো কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি প্রকৃত সফল যে তার আত্মাকে পবিত্র করেছে, যে তার আত্মাকে কি করেছে? পবিত্র করেছে, শিরক বেদাত থেকে, হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করেছে, ওই ব্যক্তি সফল। আর যারা সফলতার পাট নিচ্ছেন, আর যারা সফলতার ভান ভেষ ধরেছেন, তারা প্রকৃত সফল হতে পারেন নাই, আপনারা হলেন ব্যর্থ। আল্লাহর কোরআনের পরিভাষা হলো কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি প্রকৃত সফল যে তার আত্মাকে পবিত্র করেছে। এই জন্য আত্মাকে পবিত্র করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ভালো চেহারা আছে, আপনার ধন সম্পদ আছে, এই ধন সম্পদ আর ভালো চেহারা আর দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বিচার করবেন না। দুনিয়ার মানুষ চেহারার মোহে, চেহারার ভালোবাসায় চেহারার দিকে তাকাতে পারে, চেহারার মোহে পড়তে পারে, ধন সম্পদের মোহে পড়তে পারে, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাত সুরত চেহারা দেখবেন না, ধন সম্পদ দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন অন্তরের দিকে এবং আমলের দিকে। এই জন্য আল্লাহর নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি হযরতে বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যিনি আল্লাহ রাসূল থেকে 5575টি হাদিস তিনি রাসূলের বর্ণনা করেছেন জীবন দশা। আসমাউর রিজাল কিতাব সাক্ষী, সিয়ারে আলামুন নুবালা সাক্ষী। এজন্য বড় জলিলুল কদর সাহাবী মুহাদ্দিস সাহাবী হযরতে আবু হুরায়রা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে এবং সুনানে তিরমিজিতে এসেছে এবং রিয়াজুস সালিহিনে এসেছে। হাদিসটি নিঃসন্দেহ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের আকৃতির দিকে তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম তোমাদের ধনভাণ্ডারের দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা নজর করবেন তোমাদের অন্তরের দিকে, আত্মার দিকে, হৃদয়ের দিকে এবং আমলের দিকে। বলি সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ায় মানুষের চেহারা নিয়ে ব্যস্ত থাকি। চেহারা যদি ভালো হয় প্রীত করতে রাজি, চেহারা যদি ভালো হয় জীবন যৌবন সব দিতে রাজি। কথা বলেন ঠিক কি ঠিক? কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য গুণাবলী এটা না। যাই হোক, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা অন্তর দেখেন, হৃদয় দেখেন। হৃদয় কোথায়, অন্তর কোথায় এবং আমল দেখেন। হৃদয় সম্পর্কে বুখারী শরীফের ভাষ্যকার ইমাম বদরউদ্দিন আইনি আল হানাফি তার কিতাব উমদাতুল কারির ভিতরে তিনি বলেছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুমের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে হৃদয় হলো বাম স্তনের 4 আঙ্গুল নিচে এটা গোশতের টুকরা আছে, তাকে হৃদয় বলে। আবার তাকে কেউ কেউ বলেছেন কলব, তাকে কেউ কেউ কি বলেছেন, কলব বলেছেন। এই কলব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আসুন আমরা সহিহ বুখারীর হাদিসের দিকে অগ্রসর হই। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই হাদিসটি বুখারী শরীফে ইমাম বুখারী তিনি সহিহ বলেছেন। এই হাদিসটা বুখারীর 1 নম্বর খণ্ডে আছে মূল কিতাবের ভিতরে। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। একটা কি আছে? গোশতের টুকরা। আল্লাহ নবী বলেন, উম্মতরা, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরার নাম হলো কলব। এই কলব যদি ভালো হয়ে যায়, এই হৃদয় যদি ভালো হয়ে যায়, গোটা 3.5 হাত বডি ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, এই হৃদয় যদি খারাপ হয়ে যায়, গোটা 3.5 হাত বডি খারাপ হয়ে যাবে। যখন 3.5 হাত বডি খারাপ হয়ে যাবে, তখন আপনার দ্বারা চিন্তায় চুরি ডাকাতি রাহাজানি সংগঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই 3.5 হাত বডি যদি ভালো হয়ে যায়, তাহলে আপনার দ্বারা কঠিন কালেও
ছিনতাই চুরি ডাকাতি রাহাজানি সংগঠিত হবে না। এই 3.5 হাত বডি যদি ভালো না হয়, গোশতের টুকরা যদি ভালো না হয়, হৃদয় যদি ভালো না হয়, আপনি যেই পরিবেশে যান না কেন আপনার বদখাসলত থাকবেই। এজন্য কবি বলেছেন যে আগার পাটা দেগার পাটা বুলালো, তবু পাটার হবো আওয়াজ না গেল। যে পাটা যেই হোক না কেন তার আওয়াজ হলো সে ভোগ করেই যাবে। যে আগার পাটা দেগার পাটা বুলালো, যদি পাটা ডাকে সে ডাকবে কি ভো, সে কি করবে ভো। এ কথাই বলেছেন যে পাটার আওয়াজ যত ভালো কাজে ভালো জায়গায় নিয়ে যান না কেন সে ভোগ করবেই। ঠিক তদ্রূপ ভাবে আমার সমাজে কিছু আত্মার বেঁধে আক্রান্ত ব্যক্তি আছে, আপনি তাকে মসজিদ মাদ্রাসা আর আল্লাহর আরশে নিচে নিয়ে যান না কেন, আল্লাহর আরশ শোন না কেন, সে ভোগ করেই যাবে। সে কি ভোগ করেই যাবে। এই জন্য বলেছেন যে হৃদয় ভালো করতে হবে, আর যাদের হৃদয় ভালো থাকবে তা সে সাকসেস, সে সফলতা। হৃদয়ের ভিতরে রোগে আক্রান্ত, হৃদয়ে রোগে আক্রান্ত হয়। মানব দেহের ভিতরে যেরকম রোগ বাসা বাঁধে, যেমন জ্বর হয়, সর্দি হয়, ঠিক তদ্রূপভাবে হৃদয়ের ভিতরেও রোগ বাসা বাঁধে। এই হৃদয়ের রোগের নাম হলো, হৃদয়ের রোগের অনেক নাম আছে, অনেক স্তর আছে, অনেক রোগ আছে। তার ভিতরে একটা হলো হিংসা, আল হাসাদ, হিংসা কি করা, হিংসা করা। জুলফিকার আলী নকশবন্দি রহিমাহুল্লাহ তার কিতাব আত্মার পরিচর্যা এবং আত্মার বেধি ও প্রতিকার, এই কিতাবের ভিতরে হৃদয়ের রোগের বিবরণ তিনি তুলে ধরেছেন। তার ভিতরে একটা হলো হিংসা করা। কি করা, হিংসা করা। হিংসা মানুষের অন্তরের দুরারোগ্য ব্যাধি। হিংসা মানুষের কি অন্তরের দুরারোগ্য ব্যাধি, যা সামাজিক সম্প্রীতি নষ্ট করে, যা সামাজিক কি করে, সম্প্রীতি নষ্ট করে। এবং হিংসার কারণে মানুষের বিরুদ্ধে কুচক্রান্ত করতে হিংসুক দ্বিধাবোধ করে না, করে। এই হিংসা বর্জন করার কারণে আল্লাহ রাসূলের একজন সাহাবী জান্নাতি হিসেবে বিবেচিত হয়েছে। জান্নাতি হিসেবে কি হয়েছে, বিবেচিত হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসা ছিলেন, উপবিষ্ট ছিলেন। এমন এক সময় আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, ও আমার সাহাবায়ে কিরাম, আমি কি তোমাদেরকে জান্নাতি লোক দেখাবো না? সাহাবায়ে কিরাম তখন বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিঃসন্দেহে আপনি জান্নাতি লোকদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। সাহাবায়ে কিরাম ধারণা করলেন যে আবু বকর, ওমর, উসমান, আলীর কথা মনে হয় নবীজি বলবেন। তখন তারা আকাঙ্ক্ষা, তারা এই চিন্তায় ব্যস্ত যে মনে হয় আবু বকরের কথা বলবে, তারা আশঙ্কা করছে না ওমরের কথা বলবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিচিত একজন ব্যক্তিকে ধরে এনে বললেন যে হে আমার সাহাবায়ে কিরাম, এই ব্যক্তি জান্নাতি, হাজার রাজুল, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি। তখন সাহাবায়ে কিরাম গোয়েন্দা সেট করলেন। আমরা তো দুর্নীতির কারণে গোয়েন্দা সেট করি কি করি না, কিন্তু সাহাবায়ে কিরাম ভালো কাজে গোয়েন্দা সেট করতেন। আমাদের মাঝে এবং সাহাবাদের ভিতরে এটাই পার্থক্য। সাহাবায়ে কিরাম নেক কাজের প্রতিযোগিতা করতেন যে কে কি নেক কাজ করে। গোয়েন্দা সেট করলেন যে অমুক ব্যক্তি কি আমল করে দেখো। 3 দিন 3 রাত হয়ে গেল, দেখতে পেল না যে কি আমল করে। এমন সময় বলছে, হে ভাই, আপনি কি আমল করেন? তখন বলছে, ভাই, আমি আপনাদের মতোই আমল করি। আপনারা যেমন তাহাজ্জুদ নামাজ পড়েন, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, কিন্তু আমি একটা জিনিস করি, তা হলো হিংসা বর্জন করেছি। বলেন সুবহানাল্লাহ, হিংসা বর্জন করেছি।
হিংসা বর্জন করার কারণে একজন অপরিচিত সাহাবীদের শীর্ষস্থানীয় সাহাবা একরামের মজলিসে জান্নাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা হিংসা বর্জন করি। হিংসা রোগে আজ আমরা সবাই রোগী। হিংসা রোগে আজ আমরা সবাই রোগী। বিশেষ করে আলেম সমাজ, খাস করে কওমি আলেম, এরা সবচাইতে বেশি হিংসা রোগে আক্রান্ত। হিংসা রোগে আক্রান্ত। এই জন্য আমিও সমস্ত উলামায়ে সুদেরকে বলবো, আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, আর তাহাজ্জুদ নামাজ পড়েন, আর হাদিস পড়ান না কেন, যতদিন পর্যন্ত আপনি হিংসা বর্জন না করবেন ততদিন পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার নীল স্বপ্ন আর দেখবেন না। কথা বলেন ঠিক কি? আপনি যাই করুন না কেন, তাসবিহ 100 দানার জায়গায় যদি আপনি 2000 দানা পড়েন সমস্যা নাই। যাই করেন না কেন, হাজার বার যদি আপনি কাবা জিয়ারত করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য আসুন তাকওয়া অর্জন করি আর হিংসা বর্জন করি। হিংসা যদি আপনি বর্জন না করেন তাহলে মানুষের কাছে আপনি ভালো হতে পারেন, কিছু ইবাদত বন্দি করে দরবেশ হতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি জবাবদিহি করতে পারবেন না, এবং আল্লাহর আদালত থেকে আপনি জান্নাতে যেতে কখনো পারবেন না। কথা বলেন ঠিক? এই জন্য হিংসা বর্জন করবেন। আজ বর্তমানে হিংসুকের লুলুক দৃষ্টিতে আজ আমরা পড়ে গেছি। বিভিন্ন মানুষ আজ হিংসুকের চক্রান্তে, হিংসুকের লুলুক দৃষ্টিতে পড়ে গেছে, টার্গেটে পড়ে গেছে। এই জন্য আমরা যারা হিংসা করি, হিংসা বর্জন করার চেষ্টা করি। কারণ এই হিংসা করা সাধারণ কোনো জিনিসের স্বভাব না, এটা হলো শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তানের স্বভাব। পৃথিবীতে অর্থাৎ আল্লাহর আরশে সর্বপ্রথম একটা নাফরমানির সূচনা হয়, তার নাম হলো আল হাসাদ, হিংসা করা। তার নাম কি? আল হাসাদ, হিংসা করা। যাই হোক, এটা সংগঠিত হয়েছিল মরদুদ শয়তানের মাধ্যমে। কার মাধ্যমে? মরদুদ শয়তানের মাধ্যমে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতারা, এ পৃথিবীর জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি। রব্বুল আলামিন, আপনি এমন জাতিকে কেন সৃষ্টি করবেন যারা দুনিয়ায় এসে হিংসার কারণে রক্তপাত করবে, স্বার্থের কারণে তারা হত্যাকাণ্ড ঘটাবে? আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু, ওগো আমার ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আদম আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করলেন। এরপরে শয়তানকে বললেন, এরপরে ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। এরপরে ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সিজদা করো, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, তাজিমি সিজদা, সম্মানী সিজদা করো। ফাসাজাদাল মালাইকা, সব ফেরেশতারাজি সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সে কি বললো? তার বক্তব্য, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। সে বলছে, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন? আসজুদু, এখানে হামজা ইস্তিফহাম ব্যবহার করা হয়েছে, যে আমি কি এমন ব্যক্তিকে সৃষ্টি
আপনি কি এমন ব্যক্তিকে, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাদামাটি থেকে, মাটি থেকে সৃষ্টি করেছেন? এরপরেও ইবলিসের বক্তব্য আরো আছে। সে বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি, অর্থাৎ আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির গতি নিম্নে, আগুনের গতি ঊর্ধ্বে। ঊর্ধ্বগতি জিনিস নিম্নগামী মানুষের নিম্নগামী জিনিসের কাছে নত হতে পারে না। ইবলিস যুক্তি দিয়েছে। সে তারপরে কি করেছে? আবার সে অস্বীকার করেছে। হিংসার আগুনে দাও দাও করে জ্বলে সে আবার অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। সে কাফেরদের দলভুক্ত হয়ে গেছে। এই জন্য যখন সে অস্বীকার করেছে আর অহংকার করেছে, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। সে অহংকার করেছে এবং অস্বীকার করেছে হিংসার কারণে, যার কারণে ইবলিসকে বের করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত সে মালউন, অভিশপ্ত। সে একটা বক্তব্য দিয়েছে কোরআনুল কারিমে পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের 62 নং আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। সে বলল, দেখুন ওই ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তবে অতি সামান্য সংখ্যক লোক ছাড়া তার বংশধরকে লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, অবশ্যই পথভ্রষ্ট করব। কি করব? পথভ্রষ্ট করব। এখান থেকে জানা যায় হিংসা করা কার স্বভাব? শয়তানের স্বভাব। আপনি যতই আলেম হন, যতই মুহাদ্দিস হন, যতই যাই কিছু হন না কেন, যত বড় হাজী হন না কেন, আপনার ভিতরে যদি হিংসা এই রোগে আক্রান্ত থাকেন, তাহলে আপনি হলেন শয়তানের খালাতো ভাই। আপনি কি? শয়তানের খালাতো ভাই। এজন্য হিংসা বর্জন করতে হবে। 2 নাম্বার, হিংসা হলো খুনিদের স্বভাব। হিংসা হলো খুনিদের স্বভাব। যেমন আসমানে সর্বপ্রথম আল্লাহর নাফরমানির সূচনা হয়েছে হিংসার মাধ্যমে, জমিনের মধ্যেও সর্বপ্রথম আল্লাহর নাফরমানির সূচনা হয় আল হাসাদ, হিংসার মাধ্যমে। কিসের মাধ্যমে? হিংসার মাধ্যমে। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন কুরবানি করো। তখন হাবিল এবং কাবিল কুরবানি করলো। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, কাবিলের কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হলো না। তখন কাবিল হাবিলকে হিংসার কারণে বলল ক্বালা লা আকতুলান্নাকা, ক্বালা লা আকতুলান্নাকা, সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কিসের কারণে? হিংসার কারণে। হিংসার আগুনে দাও দাও করে জ্বলে সে বলল ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এখান থেকে জানা যায় হিংসা হলো খুনিদের স্বভাব। হিংসা কার স্বভাব? খুনিদের স্বভাব। 3 নম্বর, হিংসা হলো কাফেরদের স্বভাব। ওয়াত্তা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম। আয়াত থেকে জানা যায় যে আহলে কিতাবের অনেকে চায় যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির অবস্থায় ফিরে নিতে পারত। অর্থাৎ আহলে কিতাবের লোকেরা জানতো যে নবী মনে হয় আমাদের বংশ থেকে হবে, কিন্তু হঠাৎ করে যখন অন্য বংশ থেকে আসলো তখন তারা হিংসা করে। এই হিংসা কাফেরদের স্বভাব। 4 নম্বর, হিংসা হলো মুনাফিকদের স্বভাব। হিংসা হলো মুনাফিকদের স্বভাব। মুনাফিকরা যখন কাফেরদের সাথে মিশতো তখন মুসলমানদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করত, হিংসা করতে, এরকম করছে তোমরা তাদেরকে তোমরা দান করা বন্ধ করে দাও। এক শ্রেণীর লোক আছে না, এই মোস্তফার অনেক ধন সম্পদ, ওর মাদ্রাসায় দান করবি কেন? বলে কি বলে না? এটা এরা যেরকম করে ওই মুনাফিকরাও এরকম করতো।
তাদের স্বভাব এবং মুনাফিকদের স্বভাব এক। কি এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল্লাযীনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইখওয়াতুন, এক মুমিন অপর মুমিনের ভাই, আমলিগ বিএনপির ভাই, বিএনপি আমলিগের ভাই, জামাত আমলিগের ভাই, যা সৎ যাই করেন না কেন সবই মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলিগ বিএনপির ভাই, বিএনপি আমলিগের ভাই। এই জন্য আল্লাহ নবী বলেন লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়াত্তাকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা হিংসা করো না, তোমরা পরস্পরের ষড়যন্ত্র করো না। আজ আপনি আমলিগ করেন, বিএমপি আসুক ক্ষমতা, এলাকায় আসুক, বিএমপি করে এই কাজ করতেছে, দাঁড়া ওর গোষ্ঠী মেরে, এরকম করে কি করি না? এই সমস্ত করা যাবে না। আজ আমরা মানুষের মানব রচিত আইন বাস্তবায়নের জন্য, কার্ল মার্কস লেনিনের থিওরি বাস্তবায়নের জন্য আজ আমরা মুসলমানে মারামারি করছি। কথা বলেন। এই আমলি বিএনপি যাই করেন, গণতন্ত্র এটা কার্ল মার্কস লেনিনের থিওরি, এটা ইসলামের থিওরি নয়। এই সমস্ত থিওরি বাস্তবায়নের জন্য আমরা এক ভাই আর এক ভাইয়ের মাথায় ইট মারছি। এই জন্য সমস্ত মুসলমান ভাইদেরকে এই কোরআন এবং হাদিসের আলোকে বলবো যে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একমাত্র আল্লাহর কোরআনের পক্ষে। আপনি যাই করেন, যে দল করেন, যে পথের অনুসারী হন না কেন, একমাত্র আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে যান, তাহলে দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই যে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে, আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে সিনিমিনি করবে এবং অগ্রবাদী হিন্দুরা নির্দোষ মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করবে। কথা বলেন ঠিক ঠিক? যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হই, তাহলে এই কাজ তারা করার সাহস পাবে। এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ঐক্যবদ্ধ প্রথমে আমাদের মহল্লা থেকে শুরু করতে হবে। আজ আমরা মহল্লায় ওদের মসজিদ সৃষ্টি করে, এ করা ও করা, যাস না ওদের মসজিদ আসলে বলে কি বলে না, কত কথা কতজন বলে। আমরা এই মহল্লায় ঐক্যবদ্ধ হয়ে, যেহেতু আমাদের মুতাওয়াল্লি সাহেব অনেক আশা করে মসজিদটা করেছে আপনাদের নামাজের জন্য, না এখানে খেলা করার জন্য, নামাজের জন্য। এই জন্য নামাজ আদায় করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন মনে করতে হবে এটা আমাদের মসজিদ। সবাই মনে করতে হবে কি এটা আমার মসজিদ, আমার মসজিদ, এরকম মনে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি আপনি মনে করেন ওরা করেছে ওদের মসজিদ, এরকম করলে হবে? কখনো হবে না। মনে করতে হবে আমার মসজিদ। যাই হোক, যেগুলি কথা বললাম পরিপূর্ণ বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। আল্লাহ তাআলা হিংসা বর্জন করার তৌফিক দান করেন, পরস্পর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি।